অবশেষে ফারহান আলী ওয়াহিদও বাংলাদেশি জন্ম নিবন্ধন হাতে পেয়েছেন। সাফের আগেই ফারহানের বাংলাদেশ দলে খেলার স্বপ্ন সত্যি হচ্ছে। হামজার সাথে ফারহানকে পাওয়ার অপেক্ষা ঘোচাচ্ছে। ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী, সুলিভান ব্রাদার্স সবাই একসাথে সাফে মাঠ মাতাবেন। ফারহানের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা সত্যি হলো। এখন শুধু দেশে ফেরার অপেক্ষায় এই লেফট উইঙ্গার। বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্ন এখন বিদেশে বেড়ে ওঠা প্রতিভাবান বাংলাদেশি এই ফুটবলারদের ঘিরে। ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমি পেরিয়ে সিনিয়র দলের দরজায় কড়া নাড়ছেন ফারহান আলী ওয়াহিদ। তাকে খুব শিগগিরই দেখা যাবে লাল সবুজের জার্সিতে। ফারহানের মতোই বাংলাদেশ ফুটবলের নতুন আশার নাম রোনান ও ডেকলেন সুলিভান। এরই মধ্যে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে নিজেদের সমর্থের প্রমাণ দিয়েছেন তারা। সাফ অনূর্ধ্ব 20 আসরে বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুলিভান ব্রাদার্স। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশ ফুটবলের নতুন ইতিহাস তৈরি করেছেন। তার অভিজ্ঞতা, ফারহানের গতি আর সুলিভান ব্রাদার্সের প্রতিভা সব মিলিয়ে জাতীয় দলের মাঝমাঠ ও আক্রমণ ভাগে তৈরি হচ্ছে নতুন এক শক্তি। এই 4 প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও বাড়ছে। নভেম্বরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে তাদের মাঠে দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। হামজা চৌধুরীর পর ফারহান আলী ওয়াহিদদের মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলের নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন। এখন অপেক্ষা লাল সবুজ জার্সিতে এই নতুন প্রজন্ম কতটা আলো ছড়াতে পারে। রাফসান মনি, নিউজ 24।